জেসমিন আপা, জি। অনেকে স্বীকার করে না যে আসলে দিলদার ভাইয়ের সাথে কাজ করে তার ক্যারিয়ার ডেভেলপ হয়েছে এবং আমরা জানি আপনি দিলদার ভাইয়ের সাথে অনেক কাজ করছেন। আপনার শুরুটাই হলো দিলদার ভাইয়ের সাথে। সে তখন আসলে কিংবদন্তি অভিনেতা। কি বলবেন আসলে আপা? আমি আ যখন তার সাথে যখন কাজ করি, ছবিটার নাম ছিল 'রঙিন উজান ভাটি'। এই ছবিতেই ১ম আমি দিলদার সাহেবের সাথে কাজ করেছিলাম। এই ছবিতে ছিল আমাদের আ শাবনূর এবং আমাদের অমিত ভাই ছিল এই সিনেমায়। আর হচ্ছে আমি যখন কাজ করি তখন হচ্ছে আমি আমি কিন্তু আমার শুরুটা কিন্তু চলচ্চিত্রে কিন্তু শিশুশিল্পী থেকে। শিশুশিল্পী থেকে শুরুটা ছিল আমাদের আ বাসা হচ্ছে তেজগাঁও মানে এফডিসির কাছেই। তো এফডিসিতে কিন্তু বেসিক্যালি আমি খেলা করার জন্য আসতাম, ঘুরতে আসতাম এখানে। তো এখানে আ ঘুরতে আসলে তখন আ শুটিংয়ের জন্য নিয়ে যেত। তো তখন এরকম আস্তে, আস্তে একটা শুটিংয়ের একটা অভ্যাস হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি আম নাচ শিখতে গেলাম। সেটা হচ্ছে আমাদের নৃত্য পরিচালক আমাদের আজিজ রেজা সাহেব। উনার একাডেমিতে আমি নাচ শিখলাম। নাচ শেখার পরে তারপরে হচ্ছে ছোট, ছোট বান্ধবীর চরিত্রে অভিনয় করেছি। তারপরে হচ্ছে আমি যখন আ দিলদার সাহেবের সাথে কাজ করি, তখন কিন্তু আমি কিন্তু এত বড় অভিনেত্রী ছিলাম না। আমি এখনো বড় অভিনেত্রী না। আমি সাধারণ একজন আ ছোট অভিনেত্রী। তবে দিলদার সাহেব আমি যখন উনার সাথে কাজ করি, দিলদার সাহেব তখন অনেক বড় একটা স্টার। তো আমি এত বড় একটা স্টারের সাথে কাজ করতে পেরেছি বলে আমি কিন্তু মানে আমি উম হ্যাপি। আ অনেক হ্যাপি। হ্যাঁ? তো আর আমি উনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। কারণ আ মানে কমেডি চরিত্রগুলা করা কিন্তু অনেক কঠিন। এমনিতে অনেক চরিত্র করা যায়। কিন্তু কমেডি রোলগুলা কিন্তু অনেক কঠিন হয়। কারণ দর্শকদেরকে হাসাতে হয়। তো দিলদার সাহেবকে কিন্তু মানুষ কিন্তু দেখলেই কিন্তু হাসতো। আর দিলদার সাহেব ক্যামেরার সামনে এমন কিছু কাজ করত। তো তখন আমি কিন্তু নিজেও কিন্তু হাসতাম অনেক সময়। তো যাই হোক ওনাকে আসলে আমি কিন্তু আঙ্কেল ডাকতাম। কারণ সেই শিশু শিল্পী থেকেই তো ওনাকে দেখে এসেছি। তো তখন থেকেই কিন্তু আমি তাকে আঙ্কেল বলে ডাকতাম। তার সাথে কাজ করতে গেলে কিন্তু অনেক সময় কিন্তু ধরেন একটু জড়াজড়ির সিন হতো। তখন বলতো, "এই শয়তানের সাথে জড়ায়ে ধরতে আমার লজ্জা লাগে।" এরকম বলতো। তো যাই হোক আসলে উনার কথা মনে পড়ে। তারপরে শুধু আপনারা খালি বলেন দিলদার সাহেবের কথা। আমি তো আফজালের সাথেও অনেক কাজ করেছি, রাইট। আফজাল ভাইয়ের সাথে। তারপরে তো কাবিলা ভাইয়ের সাথে তো দেখেছেনই অনেক হ্যাঁ। সিনেমায় কাজ করেছি। আমাদের বাদল ভাইও সাথেও কাজ করেছি। তারপরে তো আরো মানে অ্যাকচুয়ালি কিন্তু আমি কিন্তু অনেক চরিত্রে আমি কাজ করেছি। তো আহ, আমার শুরুটা যেহেতু দিলদার সাহেবকে নিয়ে, কারণ দিলদার সাহেবের কথা অবশ্যই বলতে হয়, কারণ উনি তখন স্টার ছিল। উনি ইচ্ছা করলে বলতে পারতো যে আমি জেসমিনের সাথে কাজ করব না। তো উনি কিন্তু বলেনি, উনি কিন্তু আমার সাথে কিন্তু কাজ করেছে এবং কাজ করে অনেক ভালো অনেক মজা পেয়েছে। আমাদের আসলে ওই সিনেমায় অনেক সুন্দর সুন্দর সিন আছে। হ্যাঁ, আর ওই সিনেমায় কিন্তু আমি, অমিত ভাই, দিলদার সাহেব, শাবনূর, এই ৪ টা আর্টিস্ট আমরা স্ক্রিনে থাকতাম সারাক্ষণ। এই ছবিটা যারা দেখেছে তারা বলতে পারবে আমরা আসলে কেউ কারো চাইতে কম ছিলাম না। তো সেই এত বড় একটা ছবি আমি টেনেছি অবশ্যই দিলদার সাহেবের জন্যই। যারা স্বীকার করে না আসলে সেক্ষেত্রে কিছু বলবেন কিনা? আমি আসলে কে স্বীকার করলো, কে স্বীকার করলো না আমি আসলে তার প্রশ্নের উত্তরটা আমি দিতে চাচ্ছি না। আমি আমারটাই বলব। আপনি কি আসলে মনে করেন যে দিলের ভাইয়ের সাথে কাজ করা বা আফজাল ভাইয়ের সাথে কাজ করা, এই যে গুণী গুণী মানুষের সাথে কাজ করে আজকে জনপ্রিয় যে সিন রয়েছে, এটি কি একটা কারণ কিনা আসলে? তাদের সাথে যেহেতু আপনি ভালো অভিনয় করেন, কিন্তু তাদের সাথে যে দিলদার ভাই যদি আপনাকে না নিত, তাহলে তো আজকে হয়তো না, আমি যদি দিলদার সাহেব যদি তখন যদি দিলদার সাহেব যদি আমার কথা না করে দিত যে না আমি জেসমিনের সাথে কাজ করব না, তখন কিন্তু আমি কিন্তু আজকে মানে আ ওই ছবিটা করা হতো না। সেই রঙিন উজান ভাটি সিনেমাটা করা হতো না উনি যদি না করে দিত। তো অবশ্যই আমি মানে কৃতজ্ঞ। উনার কৃতজ্ঞতা স্বীকার করা অবশ্যই উচিত। একটা সুপারহিট ছবি রবীন্দ্রনাথ পার্টি, শিল্পী জি, চক্রবর্তী। জি। এটা এই ধরনের হ্যাঁ, ছবি পেয়েছেন। এখন কিন্তু হয় না আসলে এই ধরনের সিনেমা। হ্যাঁ, হ্যাঁ, একেবারে। হ্যাঁ। কাজ নাই বললেও চলে। জি। গ্যাপটা কিসের আসলে? গ্যাপটা আসলে আল আগে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সিনেমার হচ্ছে যে গল্পগুলো খুব সুন্দর, সুন্দর ছিল।
হ্যাঁ, গ্রাম্য ছিল, তারপরে ছিল অ্যাকশন ধরনের ছবি ছিল, বিভিন্ন রকমের ছবি ছিল, রাজকীয় ছবি ছিল। তো ওই সিনেমাগুলোতে আমাদের চরিত্রগুলো মানে লাগতোই যে একটা কমেডি চরিত্র ঢুকালে ভালো হতো। সেই কমেডি একটা চরিত্র ঢুকাতে গেলে একটা পেয়ার তারা দাঁড় করে দিত। তো সেই পেয়ারগুলোতে কাজ করতে পারতাম আমরা। এখন কিন্তু সেই সিনেমাগুলো ওই রকম গল্প নিয়ে কিন্তু সিনেমা হচ্ছে না, এখন অন্য টাইপের সিনেমা হচ্ছে। তো যাক, এখনো সিনেমাগুলো ভালোই হচ্ছে, ভালোই বানাচ্ছে। কিন্তু সেই গল্প নাই, আসলে গল্পের অভাব। সেই গল্পের অভাব মানে সেই মানে তখনকার সময়ের ওই গল্পগুলো ঠিক ছিল, আর এখনকার সময়ের গল্প হচ্ছে এখনকার সময় মতো তারা বানাচ্ছে। কিন্তু এখনকার সিনেমাতে দেখি মা নাই, বাবা নাই, দাদা দাদি থাকে না। আগের সিনেমাতে এই ধরনের ইয়াগুলো দেখতাম আমরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো একটা এই যে কমেডি চরিত্র কম, রুল থাকে একদম অল্প, ২-৩টা সিকোয়েন্স। বর্তমান সময়ের কথা বলছি। এতে করে ইন্ডাস্ট্রির জন্য আসলে কি মাইনাস হচ্ছে কিনা? বা যে রসটা অরিজিনাল একটা সিনেমাতে পূর্ণাঙ্গতা পাওয়া, সেটা থেকে কমে যাচ্ছে কিনা? আমার কাছে মনে হচ্ছে যে একটা সিনেমার যে পূর্ণাঙ্গতা সেটা মানে পাচ্ছে না, মানে দর্শকরা মানে সবকিছু মিলিয়ে যে আগের সিনেমাগুলোতে একটা প্যাকেজ পাওয়া যেত যে সব কিছু আছে, কমেডি আছে, অ্যাকশন আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ড্রামা আছে, হ্যাঁ। তো এখনকার সিনেমাগুলোতে কিন্তু এই মানে দেখা যাচ্ছে না, ওরকম দেখা যাচ্ছে না। আগে সব সিনেমায় একটা, ধরেন আমরা একটা কমেডি চরিত্র করছি, ওই সিনেমায় কিন্তু একটা কমেডি গান কিন্তু ওরা কিন্তু দিয়ে দিত, কেন? দর্শকদেরকে হাসাবার জন্য। আমাদেরকে কমেডি চরিত্রে নেওয়া হতো কেন? আমরা যেন দর্শককে হাসাই। দর্শকদেরকে কিন্তু হাসানো কিন্তু অনেক কঠিন কিন্তু। তো আমরা মানে সেই চরিত্রগুলো আমরা করেছি। এখন আসলে দেখা যাচ্ছে না ওরকম চরিত্রগুলো।